বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পড়াবো। আজকের ক্লাসটি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জালালউদ্দিন রুমি। তোমাদের সুবিধার জন্য বরাবরের মতোই প্রশ্নটি দেখো, লিখে দেওয়া হয়েছে, জালালউদ্দিন রুমির কৃতিত্ব মূল্যায়ন করো। জালালউদ্দিন রুমি পারস্যের ইতিহাসে যে কয়জন জ্ঞান তাপসের জন্ম হয়েছিল তাদের মধ্যে অন্যতম। রুমি ছিলেন একাধারে ইসলামী মরমী জগতের প্রাণপুরুষ, সুফিকুলের শ্রেষ্ঠ সাধক, ফার্সি সাহিত্যের মহাকবি ও সৃজনশীল দার্শনিক মতবাদের জনক। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে দার্শনিক চিন্তাধারার প্রকাশ ঘটেছে। তিনি এসব গ্রন্থ রচনা করে এতই সুপ্রসিদ্ধ হয়েছিলেন যে মসনবী শরীফকে পাহলবী ভাষার কুরআন বলা হতো। বলা হচ্ছে যে মসনবী যে শরীফ জালালউদ্দিন রুমি রচনা করেছেন, সেই মসনবী শরীফের কে পাহলবী ভাষার কোরআন বলা হতো। এজন্যই মসনবীর আধুনিকতম অনুবাদক নিকলসন তাকে সর্বকালের সর্বোত্তম মরমী কবি হিসেবে উল্লেখ করেছেন। নিকলসন হচ্ছে জালালউদ্দিন রুমি, উনি তো পারস্যের কবি। সেই পারস্যের কবির যে পারসিক ভাষায় যে লেখা ছিল, পাহলবী ভাষা যেটা, সেই ভাষায় যে মসনবী শরীফ রচনা করেছিলেন, সেই মসনবী শরীফের যে আধুনিকতম অনুবাদক নিকলসন এই যে মসনবী শরীফটি যে অনুবাদ করেছিল, সেইখানে তিনি এই জালালউদ্দিন রুমিকে সর্বকালের সর্বোত্তম মরমী কবি হিসেবে উল্লেখ করেছেন। জালালউদ্দিন রুমি পারস্যের খোরাসান প্রদেশের অন্তর্গত বলখ নগরে 1207 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতার নিকট থেকে তিনি আরবি, ফার্সি ভাষা, কুরআন তাফসির, হাদিস, ফিকহ, ইলমুল কালাম, দর্শন ও সুফি তত্ত্ব শিক্ষা লাভ করেন। জ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল দুর্নিবার। পিতার মৃত্যুর পর পিতার যোগ্যতম শিষ্য বোরহানউদ্দিন তাকে তাসাউফ তত্ত্বে বিশেষ পারদর্শী করে তোলেন। অতঃপর জালালউদ্দিন রুমি আলেপ্পো ও দামেস্ক বিশ্ববিদ্যালয়ে একাগ্রচিত্তে জ্ঞান সাধনা করেন এবং সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। এইটা আমরা জালালউদ্দিন রুমির সম্পর্কে জানলাম। এখন আমরা জানব জালালউদ্দিন রুমির যে অবদান কি ছিল বা কৃতিত্ব কি ছিল। জালালউদ্দিন রুমির অবদান যেটা মূল্যায়ন করতে বলা হয়েছে, সেটা আমরা এখন মূল্যায়ন করব। মূল্যায়ন করতে আমরা প্রথম যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আত্মা তত্ত্ব। প্রথম যে পয়েন্টটি সেটা আসবে হচ্ছে 1 নম্বর পয়েন্টটি হচ্ছে আত্মা তত্ত্ব। সুফিদের মতে আত্মজ্ঞানী তত্ত্বজ্ঞানের সার কথা।
কিন্তু জালালউদ্দিন রুমি এ বিষয়ে অন্যান্য সুফিদের সাথে একমত হতে পারেনি। জালালউদ্দিন রুমি তার মসনবি শরীফে আত্মার স্বরূপ সম্পর্কে আলোকপাত করেছেন। তার মতে আত্মাতত্ত্ব সার্বিক প্রজ্ঞা থেকে এসেছে। পরম সত্তার মতো মানবাত্মা মূলত এক। আত্মা সরাসরি আল্লাহর নিকট থেকে উৎসারিত হয়েছে। তিনি আত্মার ঐশী একত্বের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেন। জালালউদ্দিন রুমির মতে ঐশী একত্বই সকল আত্মা বা বহুত্বের মূল সত্তা। পরমাত্মার সাথে মানবাত্মার ঐক্যকে তিনি আলোর উপমা দিয়ে ব্যাখ্যা করেন। তিনি উপমা দিয়ে বুঝিয়ে দেন, ঘরে যদি 10টি প্রদীপ থাকে এবং একটি অন্যটি থেকে আকার ও গঠনে ভিন্ন ধরনের হয়, তবুও একটির আলো অন্যটির আলো থেকে ভিন্ন হতে পারে না। তেমনি সকল আত্মার মূলে রয়েছে এক ঐক্য। জালালউদ্দিন রুমি কোনো যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হননি, বরং কোনো যৌক্তিক বিরোধিতার সম্মুখীন হলে তিনি এক অতীন্দ্রিয় অনুভূতির সাহায্যে গ্রহণ করে সকল বিরোধ উত্তীর্ণ হয়েছেন। রুমি আরও বলেন, জগৎ আত্মা থেকে ভিন্ন, কিন্তু তা মিথ্যা বা মায়া নয়। মানে আত্মা থেকে জগৎ আলাদা, কিন্তু এটা হচ্ছে সত্য, এই বিষয়টি সত্য, এটা মিথ্যাও না, এটা মায়াও না। জাগতিক বস্তুসমূহ, জড়বস্তু, জীব, উদ্ভিদ ও মানুষ সকলেই আত্মার ক্রমবিকাশের আলাদা আলাদা স্তর বিশেষ। মানে জাগতিক বস্তু, জড়বস্তু, তারপরে জীব, উদ্ভিদ সব কিছুই মানুষের আত্মার ক্রমবিকাশের আলাদা আলাদা স্তর বিশেষ। এরপরে আমরা দেখব মসনবি শরীফ রচনা। মসনবি শরীফ রচনা জালালউদ্দিন রুমির সর্বশ্রেষ্ঠ অবদান। মানে তার যত অবদান ছিল সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান ছিল হচ্ছে মসনবি শরীফ রচনা। এই বিখ্যাত গ্রন্থটি তিনি 6টি খণ্ডে বিভক্ত করেন এবং এই গ্রন্থে 30,000 শ্লোক রয়েছে। এই গ্রন্থটি রচনা করতে তার সময় ব্যয় হয়েছিল 40 বছর। রাত্রিকালে গভীর ভাবাবেগের মধ্যে তিনি মসনবির শ্লোক আবৃত্তি করতেন এবং হিসামউদ্দিন তা লিখতেন। মানে যখন গভীর রাত হতো তখন তিনি এই মসনবি শরীফের যে শ্লোকগুলো এগুলো তিনি বলতেন, আর হিসামউদ্দিন তার যে লেখক ছিলেন তিনি এগুলো লিখতেন। ভাবের গভীরতা এবং সুফি তত্ত্বের আলোকে লেখা মসনবি শরীফ হল আধ্যাত্মিক জ্ঞানের মহাসমুদ্র। আব্দুল মওদুদ মসনবি সম্পর্কে বলেন, সাহিত্য ও আর্টের দৃষ্টিভঙ্গিতে রুমির দিওয়ান আরও উচ্চাঙ্গের, কিন্তু তার মসনবি আধ্যাত্মিক জ্ঞানের অনন্ত সমুদ্র, সুফি তত্ত্বের মধ্যমণি। মসনবির প্রখ্যাত অনুবাদক ডক্টর আর.এ. নিকলসন বলেছেন, জালালউদ্দিন সর্বোত্তম মরমী কবি। মহাকবি জামি এই মসনবি সম্পর্কে বলেন, মসনবি পারস্য ভাষায় কুরআন স্বরূপ। এটি আমাদের যথেষ্ট পথপ্রদর্শক। ধর্মীয়,
নৈতিক, সামাজিক ও দার্শনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই গ্রন্থখানি মানুষের কাছে এত সর্বজনীনতা পেয়েছিল যে সকল মানুষ এতে আকৃষ্ট হয়েছিল। কি কি বিষয় ছিল তাহলে আমরা দেখি, যে ধর্মীয়, নৈতিক, সামাজিক ও দার্শনিক সবগুলো বিষয়ে এই গ্রন্থের মধ্যে সার্বজনীনতা পেয়েছিল। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর পয়েন্টটি দেখব, সেটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। একজন ভাববাদী সুফি দার্শনিক হিসেবে জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ বিশ্ব জগতের স্রষ্টা। তার মতে জগতের কোনো স্বতন্ত্র সত্তা নেই। বিশ্ব জগৎ আত্মার দেহ এবং আত্মা হলো খোদা। আত্মা প্রকাশের বাসনা মনে উদয় হওয়ায় আল্লাহ একখানি দর্পণ সৃষ্টি করেন, যার সম্মুখ ভাগ হচ্ছে আত্মা আর পিছন ভাগ হচ্ছে জড়জগৎ। তাহলে কি বলেছেন, আত্মা প্রকাশের বাসনা মনে উদয় হওয়ায় আল্লাহ একটি দর্পণ সৃষ্টি করেন, যার সামনের ভাগ হচ্ছে আত্মা এবং পিছনের ভাগ হচ্ছে জড়জগৎ। রুমি বলেন, মানুষের অতীন্দ্রিয় সত্তা বা মূল সত্তা অসৃষ্ট এবং অসৃষ্ট সত্য ও বাস্তব বলেই তা ঐশী সত্তা। ঐশী সত্তা বা আল্লাহর সত্তা থেকে মানবাত্মা কিভাবে ভিন্নতা লাভ করে এ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি। আত্মা সম্পর্কে রুমির মূল কথা হচ্ছে পরমাত্মা এক আর আত্মার সংখ্যা বহু। পরমাত্মা হচ্ছে কি বলতেছে রুমি, যে আত্মা সম্পর্কে তার মতের যে আত্মা তত্ত্বে বা সৃষ্টি তত্ত্বের মূল কথা যেটা, যে পরমাত্মা একটাই কিন্তু আত্মার সংখ্যা বহু। পরমাত্মা উৎস, আত্মা পরমাত্মা থেকে আগত সত্তা। মানব দেহের পিঞ্জরে আবদ্ধ অবস্থায় আত্মা ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এ কারণেই আত্মার মূল লক্ষ্য হচ্ছে আদি উৎপত্তি স্থলে ফিরে যাওয়া। আর আত্মা যখন দেহ ত্যাগ করে আদি উৎপত্তি স্থলে প্রত্যাবর্তন করে তখনই দেহের মৃত্যু হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, যে আত্মার মূল লক্ষ্য কি দেখছে, আদি উৎপত্তি স্থলে ফিরে যাবে, মানে যেখান থেকে আত্মার উৎপত্তি হয়েছিল সেখানে আত্মা ফিরে যাবে। আর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন আদি উৎপত্তি স্থলে যখন প্রবর্তন করে তখনই দেহের মৃত্যু হয়, দেহের অবসান হয়। কিন্তু জীবনের অবসান হয় না, জীবন ফিরে যায় আল্লাহর কাছে। এই হচ্ছে জালালউদ্দিন রুমির সৃষ্টি তত্ত্ব। মানে তিনি বলতে চেয়েছিলেন মূলত জগতের কোনো স্বতন্ত্র সত্তা নাই, বিশ্বজগৎ হচ্ছে আত্মার দেহ, আত্মা হলো খোদা। তারপরে হচ্ছে আত্মা প্রকাশের বাসনা মনে উদয় হওয়া আল্লাহর একখানি দর্পণ সৃষ্টি করেন। ঠিক আছে, আত্মা যখন দেহ ত্যাগ করে তখন আদি উৎপত্তি স্থলে প্রত্যাবর্তন করে তখনই দেহের মৃত্যু হয় এবং দেহের অবসান হয়, তো জীবনের অবসান হয় না। এটা রুমির সৃষ্টি তত্ত্ব। এরপরে আসবে হচ্ছে বিবর্তনবাদ। বিবর্তনবাদে আমরা বিবর্তনবাদ শব্দটি আসলে চার্লস ডারউইনের কথা মনে পড়ে। এখন এইখানে তোমাদের জালালউদ্দিন রুমি বিবর্তনবাদ সম্পর্কে কি বলেছে সেটা আমরা দেখি, যে সৃষ্টিতত্ত্বের পাশাপাশি রুমি বিবর্তনবাদ সম্পর্কেও মতবাদের অবতারণা করেন। তিনি সৃষ্টির ধারণাকে বিবর্তনের ধারণার সাথে সমন্বিত করার চেষ্টা করেন।
বিবর্তনের সাথে সৃষ্টির ধারণার সমন্বয় করার চেষ্টা করেন। রুমির মতে আধুনিক দার্শনিকদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ একটি অপরটির সম্পূরক। আল্লাহ বিশেষ এক সময়ে আপনাকে প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করে জীবন ও জগৎ সৃষ্টি করেছেন। জীবন শক্তির বিবর্তন হতে জাগতিক বস্তুর সৃষ্টি হয়, আর সৃষ্টির সব কিছুই বিবর্তনের নিয়মের অধীনে আসে। জালালউদ্দিন রুমির মতে জড় জীবন থেকে অতি মানবে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত বিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকে। সৃষ্টির দ্বারা পরম সত্তা বস্তু জীব আত্মারূপে প্রকাশ পায়, আর বিবর্তনের মাধ্যমে সেগুলো পূর্ণতা লাভ করে। তাহলে রুমির মতে জড় জীবন থেকে অতিমানবে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত যে জীবন, জড় জীবন থেকে একটা জীবন যেখানে জড় অবস্থায় থাকে, সেই অবস্থা থেকে অতিমানবে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত এই বিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকে। সৃষ্টির দ্বারা পরম সত্তা বস্তু জীব আত্মারূপে প্রকাশ পায়, আর বিবর্তনের মাধ্যমে সেগুলো পূর্ণতা লাভ করে। এরপরে রুমির প্রেম তত্ত্ব সম্পর্কে কি বলেছেন সেখানে আমরা দেখি। রুমি তার মসনবী শরীফের মূল আলোচ্য যে বিষয়টি, মূল যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছেন সেটা হচ্ছে ঐশী প্রেম। ঐশী প্রেম বলতে রুমি বোঝাতে চেয়েছেন সকল ব্যাধির মহা ঔষধ হচ্ছে এই ঐশী প্রেম। এটি মানুষের মনকে মলিনতা ও পাপাশক্তি থেকে মুক্ত করে নির্মল, পবিত্র ও উন্নত করে। যে ঐশী প্রেম হচ্ছে মানুষের মনে যে মলিনতা থাকে বা পাপ থাকে সেগুলোকে মুক্ত করে একটি পরিষ্কার, পবিত্র ও উন্নত মনের সৃষ্টি করে। যার অস্তিত্ব প্রেমের দ্বারা নির্মল ও পবিত্র হয় তার জীবন সকল কলুষতা থেকে মুক্ত হয়। যার অস্তিত্ব প্রেমের এই ঐশী প্রেম দ্বারা নির্মল আর পবিত্র হয় তার জীবন সব ধরনের কলুষতা থেকে মুক্ত হয়। রুমি বলেন নতুন নতুন পরিবর্তনের লক্ষ্যে নতুন নতুন প্রক্রিয়া উদ্ভাবনের জন্য আমরা প্রেম দ্বারা অনুপ্রাণিত হই। এই প্রেমই সব প্রয়াস, সব গতি ও বিবর্তনকে সম্ভব করে তোলে। কি বলছে যে নতুন নতুন পরিবর্তন আসবে যেটা মানুষের মনে, সে পরিবর্তনের লক্ষ্যে নতুন নতুন প্রক্রিয়া উদ্ভাবনের জন্য মানুষ প্রেম দ্বারা অনুপ্রাণিত হয়। আর এই প্রেমই সব প্রয়াস, সব গতি ও বিবর্তনকে সম্ভব করে তোলে। অন্তর্নিহিত প্রেমের শক্তি বলে অনির্দিষ্ট জড় আকার ধারণ করে ও সৌন্দর্যের স্তর উচ্চ থেকে উচ্চতর রূপ লাভ করে। যে ভিতরের যে অন্তর্নিহিত প্রেমের শক্তির কথা বলা হচ্ছে, সেই অন্তর্নিহিত শক্তি অনির্দিষ্ট জড় আকার ধারণ করে এবং সৌন্দর্যের স্তর উচ্চ থেকে উচ্চতর রূপ লাভ করে এই প্রেমের মাধ্যমে। তাহলে এই ছিল হচ্ছে রুমির প্রেম তত্ত্ব। এরপরে আমরা রুমির দর্শনে যে ইচ্ছার স্বাধীনতা সেই সম্পর্কে জানব। আমাদের 6 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। জালালউদ্দিন রুমি মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন।
যে মানুষের যেটা ইচ্ছা হচ্ছে এবং সেই ইচ্ছার যে স্বাধীনতা থাকবে সেই স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন জালালউদ্দিন রুমি। তিনি মনে করেন মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক। রুমি কি মনে করেছিল? যে মানুষ নিজেই মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ। জালালউদ্দিন রুমির মতে মানব ইচ্ছার স্বাধীনতার বীজ ইসলাম ধর্মের মধ্যে নিহিত আছে এবং তিনি বলেন মানব ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে কোরআন ও হাদিসে দুই ধরনের উক্তির উল্লেখ রয়েছে। একরকম উক্তির দ্বারা মানব ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে এবং অন্য রকম উক্তি দ্বারা এই মানব ইচ্ছা স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে। জালালউদ্দিন রুমি মতামত ব্যক্ত করেন, প্রথমত হচ্ছে আল্লাহ ভালো মন্দ উভয়েরই স্রষ্টা, এটা তো এমনি সবাই জানে। তিনি মানব আত্মার মধ্যে মানুষের মনের মাঝে ভালো মন্দ উভয় প্রকার ধারণার সৃষ্টি করেন এবং সে কোনো ধরনের কার্য সম্পাদন করবে তা তিনি পূর্ব থেকে অবগত আছেন। মানে রুমির মতে বলছে যে মানুষের মাঝে যে ভালো মন্দ উভয় প্রকার ধারণা রয়েছে এবং যে কোনো ধরনের কার্য সম্পাদন যে করবে মানুষ এটা তা পূর্ব থেকে অবগত আছে। আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, মানে আল্লাহ তো সর্বশক্তিমান এটা আমরা জানি, কিন্তু সব কিছুতেও আল্লাহ তাআলা জানেন, এই বিষয়ে রুমি বলছেন যে আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। আর দ্বিতীয়ত যেটা বলছেন আল্লাহ সবকিছু ভালো কল্যাণ সত্তা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ এর জন্য মন্দ ও অকল্যাণের জন্য দায়ী নন। মানুষই তার মন্দ বা অকল্যাণের জন্য দায়ী। মানুষও তার ইচ্ছা শক্তি ও কর্মশক্তিকে সৎ পথে পরিচালিত করে ভাগ্য গড়তে সক্ষম। যে মানুষের যে আমরা যে খারাপ কাজ করে থাকি, রুমির মতে যেটা বলছে যে আল্লাহ ভালো মন্দ দুই সৃষ্টি করেছে, কিন্তু আমরা যে মন্দ কাজগুলো করি সেই কাজগুলো মানুষের ইচ্ছার স্বাধীনতায় মানুষ করে। কিন্তু আল্লাহর যেহেতু সব কিছুই ভালো, সেজন্য মন্দ ও অকল্যাণ কাজের জন্য আল্লাহ দায়ী নয়। মন্দ আর অকল্যাণ কাজের জন্য দায়ী মানুষ নিজে, বা তার নিজের ইচ্ছার শক্তি দ্বারা যে ইচ্ছার স্বাধীনতা যেটা সে ব্যবহার করছে সেই জন্য। মানুষও তার ইচ্ছা শক্তি ও কর্মশক্তিকে সৎ পথে পরিচালিত করে, যদি এই খারাপ পথে না যেয়ে মানুষ যদি তার ইচ্ছা শক্তি আর কর্মশক্তিকে সৎ পথে পরিচালিত করে, তাহলে মানুষ তার ভাগ্য গড়তে সক্ষম হবে। এটা গেল হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। এরপরে আল্লাহ সম্পর্কে রুমির যে ধারণা ছিল সেই ধারণা সম্পর্কে তিনি বলছেন, রুমির দর্শনে আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনিও কিন্তু বলছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি অন্তর্ব্যাপী ও অতিবর্তী উভয় প্রকার সত্তা রূপে বর্তমান। মানে যে ভিতরের আর খুব কাছাকাছি যে সত্তা, এই সব রকম সত্তায় তিনি মানে আল্লাহ বর্তমান রয়েছে। পূর্ণ স্বাধীনতার অধিকারী একমাত্র আল্লাহ এবং তিনি ব্যক্তিত্বপূর্ণ পরম সত্তা। রুমির মতে সমগ্র বিশ্ব আল্লাহর শক্তির প্রকাশ। পৃথিবীতে এমন কোনো সত্তা বা স্থান নেই যেখানে আল্লাহর শক্তিমত্তার প্রকাশ ঘটেনি। যেমন ধরো একটি ক্ষুদ্র বীজের মধ্যে যে একটি আস্ত বড় গাছ আছে, সেটাও কিন্তু আল্লাহ তাআলা শক্তিমত্তারই প্রকাশ। আবার তিনি বলছেন সৃষ্টির মাঝে স্রষ্টা বিদ্যমান। এক বলছেন যে ক্ষুদ্র বীজের মধ্যে একটি বড় গাছ বিদ্যমান আছে, সেটাও একটা যেমন বিষয়, তেমনি
এই যে যে সৃষ্টি হয়েছে, যে গাছটি তৈরি হলো, সেই গাছটির মাঝেই স্রষ্টা বিদ্যমান, এই বিষয়েও রুমি বলছেন। এইবার আমরা যে রুমির আল্লাহ সম্পর্কে ধারণাটা জানলাম, এবার রুমির সুফিবাদ সম্পর্কে আমরা জানব। জালালউদ্দিন রুমির মতে সুফিবাদ একটি আধ্যাত্মিক ধারণা। এর মধ্যে যেসব ঘটনা ঘটে তা বড় অপূর্ব, রহস্যময় ও আশ্চর্যতায় পরিপূর্ণ। হৃদয়ের অনুপ্রেরণা থেকে সুফিবাদের উৎপত্তি। এখানে কোনো ভ্রান্তির স্থান বা সুযোগ নেই এবং সুফিবাদের মাধ্যমে সৃষ্টিকর্তার নিগূঢ় রহস্য উদ্ঘাটন করা যায়। কিসের মাধ্যমে? সুফিবাদের মাধ্যমে সৃষ্টিকর্তার নিগূঢ় রহস্য উদ্ঘাটন করা যায়। এবার রুমির পূর্ণ মানব সম্পর্কে যে কি ধারণা করে সে বিষয়ে জানব, যে একটি মানুষ মানে পূর্ণ মানুষ সম্পর্কে রুমির ধারণা কিরকম ছিল। একজন পূর্ণ মানব সম্পর্কে জালালউদ্দিন রুমির দর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার মতে দৈহিক বিচারে একজন মানুষ ক্ষুদ্র হলেও আত্মিক বিচারে সর্বঊর্ধ্বে। তিনি বলেন, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এবং সমগ্র বিশ্ব জগতের সংক্ষিপ্ত সার। রুমি তার অভিমত ব্যক্ত করে বলেন যে ইনসান উল কামেল বা মানব আদর্শ লাভের মাধ্যমে একজন মানুষ পূর্ণ মানবও হতে পারে। কিসের মাধ্যমে? ইনসান উল কামেল বা মানব আদর্শ লাভের মাধ্যমে একজন মানব পূর্ণ মানব হতে পারে। আর এই পূর্ণ মানব আল্লাহর সত্তায় অস্তিত্ববান হয়ে সবকিছু জানতে পারেন এবং সর্ব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাই রুমি বলেন, আমরা যদি আমাদের আসল প্রকৃতি জানতে পারি তবে আমরা ইহজগৎ এবং পরজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। জালালউদ্দিন রুমির মতে পূর্ণ মানব হতে হলে প্রথমে নিজ আত্মাকে জানতে হবে, কেননা আত্মজ্ঞানই সকল জ্ঞানের মহা উৎস। এই পূর্ণ মানব সম্পর্কে রুমির এই ধারণাগুলো ছিল। জালালউদ্দিন রুমি ছিলেন পারস্যের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মরমী সাধক। তিনি ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহুর পরে সুফি তত্ত্বের অদ্বিতীয় মধ্যমণি। কল্পনার অবতারণা, দার্শনিক চিন্তাশক্তির প্রসার ও সাহিত্যে গভীর রসানুভূতি সৃষ্টিতে তিনি ছিলেন অদ্বিতীয়। ঐতিহাসিক নিকলসন বলেন, ধর্মতত্ত্ববিদ ও কবি হিসেবে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু ও জালালউদ্দিন রুমি উভয়ে ছিলেন সর্বেশ্বরবাদী। দর্শনের বিভিন্ন শাখায় তার পদচারণা সুফিবাদ ও দর্শনকে নবজীবন দান করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখছি জালালউদ্দিন রুমির কৃতিত্বে তিনি কি কি বিষয়গুলো আলোচনা করছিলেন সেগুলো আমরা আরেকবার দেখি
এক ছিল আত্মাতত্ত্ব নিয়ে তিনি আলোচনা করেছিলেন, আত্মাতত্ত্ব সম্পর্কে আমরা জানলাম জালালউদ্দিন রুমির মতামত। এরপরে হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মসনবী শরীফ রচনা। মসনবী শরীফ সম্পর্কেও আমরা জেনেছি যে মসনবী শরীফকে পাহলবী ভাষার কোরআন বলেও অনেকে স্বীকার করেন। এরপরে সৃষ্টি তত্ত্ব, আল্লাহর সৃষ্টি কিরকম ছিল, সে সৃষ্টির আত্মা যখন ভিতর থেকে মানুষের দেহ থেকে চলে যায় তখন আত্মা সর্বোপরে চলে যায়, এই বিষয়ে আলোচনা দেখলাম। এরপর হচ্ছে বিবর্তনবাদ দেখলাম, বিবর্তনবাদের পরে প্রেম তত্ত্ব দেখলাম। এরপরে দেখেছি কি ইচ্ছার স্বাধীনতা এবং আল্লাহ সম্পর্কে ধারণা, সুফিবাদ আর পূর্ণ মানব সম্পর্কে ধারণা। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচ্য বিষয় এটুকুই ছিল। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল তোমাদের। ধন্যবাদ সবাইকে।